আচ্ছা, চলুন সরাসরি মূল কথায় আসি। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই সারাক্ষণ আমাদের চোখের নিচেই ঘটছে, মানে নাকের নিচে আর কি। হ্যাঁ, আমরা শ্বাস-প্রশ্বাসের একটা গভীর, রহস্যময় আর একেবারে লুকানো প্রক্রিয়া নিয়ে জানব। এমন একটা ছন্দ যেটা সারাক্ষণ আমাদের শরীরের ভেতর বেজেই চলেছে, অথচ আমরা ঘুণাক্ষরেও টের পাই না। একবার ভাবুন তো, ঠিক এই মুহূর্তে আমাদের নাকের কোন দিক দিয়ে বেশি বাতাস ঢুকছে আর বেরোচ্ছে? ডান দিক নাকি বাঁ দিক? একটু অদ্ভুত লাগছে প্রশ্নটা, তাই না? আমরা তো ভাবি দুটো নাক দিয়েই বুঝি সবসময় সমানভাবে শ্বাস নিচ্ছি, কিন্তু আসল সত্যিটা জানলে রীতিমতো চমকে যেতে হয়। এই অদৃশ্য ছন্দটা কিন্তু এই মুহূর্তে আমাদের সবার ভেতরেই কাজ করছে। কেন চমকে যেতে হয় জানেন? কারণ প্রতিদিনের এনার্জি লেভেল, কাজের ফোকাস, রাগের মাত্রা, রাতের ঘুম, এমনকি আমাদের হজম শক্তি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সব কিছুর চাবিকাঠি লুকিয়ে আছে ওই একটা জিনিসের ওপর। হ্যাঁ, ঠিকই শুনছেন। নাকের কোন দিকটা দিয়ে এই মুহূর্তে শ্বাস চলছে তার উপর নির্ভর করেই আমাদের শরীরের আর মনের এত এত গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রিত হচ্ছে। একেবারে অবিশ্বাস্য, তাই না? ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো মনে হলেও এর শেকড় কিন্তু লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক প্রাচীন যোগশাস্ত্রে। একে বলা হয় স্বর বিজ্ঞান। এটা মূলত মানুষের শ্বাসপ্রশ্বাস আর ভেতরের শক্তির এই লুকানো ছন্দগুলোকে একেবারে নিখুঁত মানচিত্রের মতো তুলে ধরে। মানে এটা আজকের কোনো নতুন ট্রেন্ড নয়, বরং প্রাচীন যোগীদের গভীর পর্যবেক্ষণের এক অসাধারণ ফসল। বিষয়টা হাতে নাতে প্রমাণের জন্য একটা ছোট্ট পরীক্ষা করা যেতে পারে। নাকের ঠিক নিচে একটা আঙ্গুল রেখে যদি খুব ধীরে ধীরে শ্বাস ছাড়া হয়, তাহলে খুব সহজেই বোঝা যাবে যে কোনো এক পাশ দিয়ে বাতাসটা একটু বেশিই বেরোচ্ছে। মানে এই সহজ পরীক্ষাটাই প্রমাণ করে দেয় যে আমাদের দুটো নাক প্রায় কখনোই একসঙ্গে সমানভাবে কাজ করে না। একটা দিক সবসময় অন্যটার চেয়ে একটু বেশি অ্যাক্টিভ থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই প্রাচীন রহস্যটা কিন্তু শুধু কোনো অন্ধবিশ্বাস নয়, আধুনিক বিজ্ঞানও একেবারে অক্ষরে অক্ষরে এর প্রমাণ পেয়েছে। আধুনিক জীববিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটার নাম হল নাজল সাইকেল বা অনুনাসিক চক্র। বিজ্ঞানীরা রীতিমতো পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে আমাদের শরীর প্রাকৃতিকভাবেই কয়েক ঘন্টা পর পর নাকের এই অ্যাক্টিভ দিকটা পাল্টে ফেলে। প্রাচীন জ্ঞানের সাথে আধুনিক বিজ্ঞানের কি দারুণ একটা মিল, ভাবা যায়। তো প্রাচীন যোগশাস্ত্র আমাদের শরীরের এই শক্তির খেলাটাকে দারুণ একটা দ্বৈত সত্তায় ভাগ করেছে। বাঁ নাকটিকে তারা বলছে এরা নারী, আর ডান নাকটিকে বলছে পিঙ্গালা নারী। এটা অনেকটা দিন আর রাত বা আলো আর অন্ধকারের মতো একটা ব্যাপার, শরীরের পুরো এনার্জি সিস্টেমের একেবারে বেসিক একটা রূপ। আর এই দুটো নারী কিন্তু আমাদের শরীর আর মনকে সম্পূর্ণ আলাদা আলাদা উপায়ে কন্ট্রোল করে। সেকশন ১, পিঙ্গলা নারী বা সৌরশক্তি। ডান নাক যখন বেশি অ্যাক্টিভ থাকে তখন শরীরে এক অদ্ভুত উষ্ণতা আর কর্মচাঞ্চল্য তৈরি হয়, যেন ভেতরে একটা সূর্য জেগে উঠেছে। এই সৌরশক্তির প্রভাবে শরীর একেবারে সুপার অ্যাক্টিভ অবস্থায় চলে যায়, মনোযোগ হয়ে ওঠে একদম তীক্ষ্ণ, আর হজম শক্তিও বেড়ে যায় বহুগুণ। এক কথায় যে কোনো কঠিন বা ভারী কাজ করার জন্য শরীর নিজেকে পুরোপুরি প্রস্তুত করে ফেলে। এই প্রসঙ্গে প্রাচীন যোগীদের একটা দারুণ কার্যকরী টিপস শেয়ার করি। তারা বলতেন, ভারী খাবার খাওয়ার আগে যদি দেখা যায় ডান নাকটা অ্যাক্টিভ আছে, তাহলে নাকি হজম সবচেয়ে ভালো হয়। কারণ ওই যে বললাম, ডান নাকের সৌরশক্তি পাকস্থলীর কাজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দৈনন্দিন জীবনে কাজে লাগানোর মতো একেবারে সলিড একটা তথ্য, তাই না? এবার আসি সেকশন ২-এ, ইরা নারী বা চন্দ্রশক্তি। এবার উল্টো দিকটা ভাবুন। যখন বাঁ নাক লিড নেয় তখন শরীর ধীরে ধীরে একেবারে শীতল হতে শুরু করে, যেন চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ছে ভেতরে। এই চন্দ্রশক্তির প্রভাবে মনে আসে এক গভীর প্রশান্তি, সৃজনশীলতা একেবারে তুঙ্গে পৌঁছায়। আর মেডিটেশন বা ধ্যানের জন্য এর চেয়ে ভালো সময় নাকি আর হতেই পারে না। মনকে রিল্যাক্স করতে এই বাঁ নাকের প্রবাহ জাদুর মতো কাজ করে। সোজা কথায় বাঁ নাকের শ্বাস আমাদের মনকে একেবারে ভেতর থেকে শান্ত আর অন্তর্মুখী করে তোলে। আর ঠিক এই কারণেই সারাদিনের দৌড়ঝাঁপ শেষে যখন বাঁ নাক অ্যাক্টিভ থাকে, সেটাই হলো মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একেবারে পারফেক্ট সময়। সেকশন ৩, স্ট্রেস এবং শ্বাসের সংযোগ। কিন্তু সমস্যা হলো, আমাদের এই আধুনিক জীবনের যত সব স্ট্রেস, উদ্বেগ আর ভয়, এগুলো শরীরের এই সুন্দর সূক্ষ্ম প্রাকৃতিক ছন্দটাকে একেবারে তছনছ করে দেয়। খেয়াল করলে দেখবেন, স্ট্রেসের সময় শ্বাস খুব অস্বাভাবিকভাবে ছোট আর দ্রুত হয়ে যায়। আর এর ফল কি হয়? নিজের শরীরের সাথে আমাদের যে একটা গভীর সংযোগ, সেটা একেবারে কেটে যায়। এটা কিন্তু খুবই সিরিয়াস একটা ব্যাপার, যা শরীর আর মন দুটোর ওপরেই মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। তাই তো একটা প্রাচীন প্রবাদে খুব সুন্দর করে বলা হয়েছে, শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করা
কেবল একটি ব্যায়াম নয়, এটি আত্মসচেতনতার একটি গভীর অনুশীলন। কথাটার ওজন একবার ভাবুন। শুধু চুপচাপ নিজের শ্বাসটাতে খেয়াল করা, এটাই এক ধরনের সক্রিয় ধ্যান। এটা আমাদের বর্তমান মুহূর্তের সাথে সরাসরি যুক্ত করে আর মুহূর্তের মধ্যে মনটাকে শান্ত করে দেয়। সেকশন 4, আত্মসচেতনতার পথে প্রতিদিনের অনুশীলন। এই সচেতনতা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। প্রতিদিনের একটা সহজ 30 সেকেন্ডের প্র্যাকটিসের মাধ্যমে এটা শুরু করা যেতে পারে। প্রথম ধাপ হল দিনে অন্তত 3 বার মাত্র 30 সেকেন্ডের জন্য সব কাজ থামিয়ে একটা বিরতি নেওয়া। দ্বিতীয় ধাপ, জাস্ট খেয়াল করা যে এই মুহূর্তে নাকের কোন দিকটা বেশি অ্যাক্টিভ। আর তৃতীয় ধাপ, সেই সময়টায় শরীরের এনার্জি লেভেল, মেজাজ আর মনের স্থিরতা কেমন সেটা একটু অনুভব করার চেষ্টা করা। ব্যাস এটুকুই। সারাদিনের মধ্যে এই কয়েকটা মুহূর্ত ব্যয় করাটা মনে হতে পারে খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু এটাই আসলে একটা বড় গেম চেঞ্জার। এই জৈবিক প্যাটার্নটা ট্র্যাক করতে পারাই হলো গভীর অভ্যন্তরীণ সচেতনতার আসল শুরু। নিজের শরীরের সাথে আমাদের সম্পর্কটাকে এটা একেবারে গোড়া থেকে পাল্টে দিতে পারে। আচ্ছা, আজকের এই আলোচনা শেষ করার আগে একটু অন্যরকম আর রহস্যময় প্রশ্ন ছুড়ে দিই। একটা মানব দেহ প্রতি মিনিটে ঠিক কতবার শ্বাস নেওয়ার জন্য তৈরি হয়েছে? একটু ভাবুন তো। এই একটা প্রশ্ন কিন্তু এতক্ষণের আমাদের সব চিন্তাভাবনার হিসাব নিকাশ একেবারে পাল্টে দিতে পারে। কারণ প্রাচীন ঐতিহ্যগুলো একটা অদ্ভুত গোপন সত্য বুকে লুকিয়ে রেখেছে, আর সেটা হলো ধীর গতির শ্বাস নাকি অনেক দীর্ঘ একটা আয়ুর দরজা খুলে দেয়। মানে আমাদের শ্বাস নেওয়ার হার আর আমাদের আয়ু, এই দুটোর মধ্যে লুকিয়ে আছে এক গভীর রহস্যময় সমীকরণ। ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, দেয় না? শ্বাসের এই লুকানো জগৎটা নিয়ে আরও জানার একটা প্রবল আগ্রহ নিশ্চয়ই তৈরি হচ্ছে এখন।